সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্লিজ সবাই একটু ভিডিওটা পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও। আর ইউটিউব চ্যানেলের নামটা রয়েছে আমার হচ্ছে H1 টোটাল ব্লগস, তোমরা সার্চ করে দেখতে পারো যারা ফেসবুক থেকে দেখছো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকে সাপোর্ট করো, কারণ ফেসবুক পেজের নাম হচ্ছে অমিত সরকার। তো সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। সেদিনকে দিনটা ছিল হচ্ছে 5ই মে। তো সেদিনকে এতটা গরম পড়েছে, তো আমি বোনকে বলছিলাম যে বোন চল আমরা অন্য কিছু প্রিপারেশন করি আম দিয়ে। তো বোন বলছে তুই কি করবি? আমি বললাম যে চল একটা অন্য কিছু প্রিপারেশন হয়ে যাক। তো আমরা রিলস স্ক্রল করতে 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 দেখলাম যে পোড়া আমের শরবতটা একটা মাথায় আসলো যে না, সেটা তো করা হয় না। আচার তো প্রায় খাওয়া হয়, কিন্তু পোড়া আমের শরবতটা অ্যাকচুয়ালি করা হয় না। যারা নাকি এই পোড়া আমের শরবতটা যারা শিয়ালদা ডিভিশনে মানে লোকাল ট্রেনে, যে কোনো লোকাল ট্রেনের মধ্যে বিক্রি করে, মানে খেতে এত সুস্বাদু হয়, মানে এতটা মানে প্রাণটা বেশ ভরে যায় আর কি মানে খাওয়ার পর। তাই ভাবলাম যে না সত্যি, আমি বোনকে বললাম যে চল আজকে এইটা ট্রাই করতে পারে। তাও দেখতে পাচ্ছ যে আমরা আম পাড়তে নেমেছি, মানে আম তো কোনো মতেই পারা যাচ্ছে না। দেখতে পাচ্ছ যে আমি একটা বোতলের মাধ্যমে সেই একটা বোতলটাকে একটু ফুটো করে দেখো নিয়েছি যাতে আমি আমটা পাড়তে পারি, কিন্তু কোনো মতেই সেটা সম্ভব হচ্ছিল না। এটা আমাদের অ্যাকচুয়ালি বাড়ির পেছন দিকটা একটু একটু দূরে আর কি আমার বাগানে, এটা মানে আমার কাকার বাগানে, ছোটো কাকার বাগানে। তো আমরা এখান থেকে পারছি, কারণ এমনি তো পাকা অবস্থায় তো কোনো দিন খেতে পারি না, যখন বাড়িতে খুব অনেক দিন পর পর বাড়িতে যাওয়া হয়। তো অনেক দূরে জব করি, তো তার জন্য হোটেল লাইনে। তো অনেকেই জানো, যারা আমাকে চেনো তো নতুন করে কিছু বলার নেই, আর যারা চেনো না তাদেরকে আর কি বলে রাখি। তো দেখতেই পাচ্ছ দেখো, তারপরে আমি আরেকটা অন্য একটা লোগা নিয়েছি, যেটা দেখতে পাচ্ছ যে এরকম টাইপের সোজা। তো আমি কোনো মতেই বাঁধতে পারছি না, জানি না কেন গাইজ। মানে একদিক দিয়ে মানে বেঁধে নিচ্ছি, এই মানে পুরো লাঠিটাকে একটা মানে ছোট লাঠি মতন ছিল, ওটাকে আমি বাঁধলাম। দেখি একদিক দিয়ে কাত হয়ে যাচ্ছে, তো আরেক দিক দিয়ে ভেঙে যাচ্ছে। তো এইভাবে করতে করতে দেখো আমরা অবশেষে মানে আমি আপাতত 2টো আম পারলাম। তারপরে আমি ভাইকে বললাম যে ভাই দেখ তুই পারতে পারিস কিনা। ভাই তো পারতে পারছে না। তার ফার্স্টে দেখো আমরা যেই দিকটা আমটা পারছিলাম, মানে সেই দিকে আমরা পারতে পারছিলাম না, সেটা আবার কোনো মতন বেঁধেছে দেখো, আবার সে ভেঙে আবার এরকম উল্টো দিকে হয়ে রয়েছে দেখো। তো এইভাবে করতে করতে দেখো, তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমরা আমরা আম পারবো। তো সবাইকে আমি একটা কথাই বলবো, তো প্লিজ আমার অ্যাকচুয়ালি রিচ ডাউন হয়ে গেছে, তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার। সাপোর্ট হলে কিন্তু মানুষকে ছোট করা হয় না, বাট প্লিজ তোমরা কিন্তু প্লিজ সাপোর্ট করো। কিন্তু সাপোর্ট করাটা সত্যি সবার মানে ছোটো ইউজারদের জন্য সত্যি খুব দরকার। আমি দেখো সবাই সেরকম সাপোর্ট করে না বলে আমি সেরকম ভিডিও আনতে পারছি না। সো প্লিজ তোমরা কমেন্ট করো। নেক্সট আমি ভিডিওতে কিন্তু সবার কমেন্ট আমি বলবো সে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো। সো সবার নেক্সট আমি আর কি ভ্লগের মধ্যে আমি কিন্তু তাদের নাম বলতে চলেছি। সো প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, এবং যারা নাকি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করো। তাহলে নেক্সট আমি আর কি যারা যারা কমেন্ট করছো আমি তাদের নামটা নিতে পারবো এই নেক্সট ভিডিওর মধ্যে। সো প্লিজ তোমরা প্লিজ বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, যাতে নেক্সট আমি সুন্দর সুন্দর এরকম ভিডিও আনতে পারি। তারপরে দেখতে পাচ্ছ আমগুলো নিয়ে আমরা কোথায় চলে গেলাম, আমগুলো দিয়ে দিলাম উনুনে। তো উনুনের প্রসেসটা আর কি আমাদের গ্যাস ছিল, সো আমরা গ্যাসে পোড়াইনি, কারণ উনুনে বোন বলছে যে উনুনে কি খুব ভালো টেস্ট আসে, মানে খুব ভালো আর কি টেস্ট আসে। তো আমি বললাম ঠিক আছে চল, আমরা সেরকম আম নিয়ে নিই। বোন বলছিল তো বেশি করে আম নে, মানে আমি বেশি করে আম নিতে গেছিলাম, বোন বলছিল 3টেতেই হয়ে যাবে। তো তারপরে দেখো এরকম পুড়িয়ে তাও এরকম ছাড়িয়ে নিল। তারপরে ওর মধ্যে একে একে মানে ইয়ে দিয়ে দিল, চিনি দিল। চিনি দেওয়ার পরে ভালো করে আমটাকে ম্যাশ করে নিল, যাতে ভালো করে মানে ইয়েকে আর কি স্টাফিংসটা ভালো করে আর কি হয়, যে আমরা ওই করে আমি আবার নুনও দিয়ে দিলাম দেখো। মানে আমি এক হাত দিয়ে গাইজ ভিডিও করছি, প্লাস আবার এদিক থেকে বোনকে একটু হেল্পও করে দিচ্ছি। তারপরে দেখো ওইগুলো ভালো করে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে হাত দিয়েই। মানে সত্যি কথা বলতে মানে এতটা টেস্ট, তোমরা প্লিজ সবাই বাড়িতে কিন্তু এটা ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়। মানে আমি সেদিনকে মানে আমি বললাম যে না আচারটা না করে যে এটা করেছে, সত্যিই মানে একটা তৃপ্তি, মানে সেই শান্তিটা পেলাম। যে জলটা এত সুন্দর, আবার ঠান্ডার জলও আমরা নিয়ে নিয়েছিলাম, ঠান্ডার জলও দিয়েছিল, বরফ জলটা ফ্রিজ থেকে। তো সত্যি কথা খেতে এতটা ভালো লেগেছে। দেখো এবার বোন আমাকে এবার দেবে খেতে, আমাকে আর ভাইকে। আমি আবার দেখো দুজনে মিলে আমরা এত সুন্দর গ্লাসটাকে ইয়ে করে শেক করে আমরা এখন খাবো। দেখো মানে এতটা ভালো, তোমরা প্লিজ সবাই এটা বাড়িতে ট্রাই করো। আমি তো খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে গাইস। দেখো
খুবই সত্যি কথা খুব খুব ভালো লেগেছে। মানে আর কি বলবো, মানে নেক্সট তোমরা এটা ট্রাই করো এবং প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি কিন্তু সবার কমেন্ট বলবো। তো প্লিজ সবাই বেশি বেশি সাপোর্ট করো, সবাই ভালো থেকো। টাটা গাইস, নেক্সট ভিডিও আসতে চলেছে।